আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। এর কারণে বন্দারে পরীক্ষা করিয়া কোন সময় আমার আল্লাহ তার দরজা বুলন্দ করে, কোন সময় আমার আল্লাহ তার গুনার কফফরা বানাই দেয়। কোন সময় তার গুনার কি বানাই দে? কফফরা বানাই দে। এক আল্লাহর বন্দা মুমিন মুসলমান, আর আরেক আল্লাহর বন্দা কাফির। এক আল্লাহর বন্দা কিটা? মুমিন মুসলমান, আর আরেক আল্লাহর বন্দা কাফির। এখন মুমিন মুসলমান যে এক হয়, আল্লাহ আমার রব আর রবই আমার সব। আর কাফির যে বেটা, এই বেটায় রবুব মানে না, রবুব কিতা করে না, মানে না। এখন মুসলমান বেটা মরবার সময় খান্দা লইস, আখতা তার জানে হইল আমি এক গ্লাস দুধ খাইতাম, আত্মীয় স্বজনের চাইর বাই তাকে খুঁজাইয়া দুধ এক গ্লাস আনিয়া দিস, আর নিয়া দেওয়ার বাদে বেটার মুখও খালি দিসইন ফান করতো, আখতা আতে খাবিস আর দুধের গ্লাস উল্টিয়া পড়ে গেছে, খাইতে পারছে না। এটা করছে না, খাইতে পারছে না। আর কাফির বেটা মরবার সময় খান্দা লইছে, কয় অমুক জাত মাছ খাইতাম, আমার মনে চা, ইটা মাছ গ্রামাঞ্চল পাওয়া যায়। আমার আল্লাহ ফিরিস্তারে কইন, এরে ও গিয়ে কইছে মাছ খাইতো, ইটা তো গ্রামাঞ্চল ফুরকিত নাই, তোমরা সাগর তাকিও মাছগু নিয়া তুলিয়াও ফুরকিত ফালাও, আর তারা বড়ি ফাতাইব, আর ও বড়িত মাছগু লাগবো, আর হে ওগু খাইলিব। ফিরিস্তা বললে কইন, আল্লাহ বুঝলাম না ব্যাপারটা, হি গিয়ে মানে না, আর গিয়ে মানে, যে গিয়ে মানে ওগর দুধ ফালাইতরায়, আর যে গিয়ে মানে না ওগুলো সাগর তাকে তুলিয়া নিয়ে খাওয়াইতরায়, ইটা তোমার কেরেসময় ইটা খেয়ে বুঝবই। সুবহানাল্লাহ না, আর যখন না সুবহানাল্লাহ, তোমার কেরেসমা ইটা খেয়ে বুঝবে, যে মানে তারে খাওয়াইতায়, আর যে মানে না তারে উপাস রাখতায়। ই তুমি দেখি যে গিয়ে মানে না ওগুলো খাওয়াও, আর যে গিয়ে মানে এগুলো উপাস রাখো। সুবহানাল্লাহ হইতে না নিয়ে আমার আল্লাহ খেরে, আমি যেটা জানি তোমরা এটা জানো না, আর আমি যেটা বুঝবাই তোমরা এটা বুঝবাও না। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এটা এখানে শুনলো না, হাসা কথা হইতে, তুমি যেটা জানো আমরা জানি না, তুমি যেটা বুঝবাও আমরা বুঝবাই না, তবে তুমি বুঝাইলে তো আমরা বুঝিলি, তুমি বুঝাইলে আমি কিতা করলি মু বুঝিলেই মু আপনারে বুঝাক্কা। ও আমার আল্লাহ কইল, শুনো ইগিয়ে আমারে মানে কয় আমি তার রব, আর রবই তার সব, আর হিগিয়ে মানে না, হিগিয়ে মানে না। ও যে গিয়ে রব আমারে মানে ওগুরে যেন আমি দুধ খাইতে দিছি না, ফালাই দিছি, এটা তার দুশ্মনী করছি না, তার কিতা করছি না, তার কিতা করছি না, দুশ্মনী করছি না, বরঞ্চ এটা তার কল্যাণ করছি, বালা করছি। আল্লাহ ইকান কল্যাণ হইল কিলা, খাইতে দিলা না, বাড়িটা কল্যাণ কিতা। সুবহানাল্লাহ না, ও আমার আল্লাহ না, তোমরা বুঝবাইছো না, এগু আমার মায়ার বন্দা, ইগি আমারে রব স্বীকার করছে, আর পরীক্ষাতে কামিয়াব উইয়া উইয়া। আর কিন্তু একটা বিষয়ে তার সামান্য গুণা রই গেছে বাকি, এখন মরি দেই তো, যদি ই গুণা লইয়া মরে তে পরকালে আমি তারে শাস্তি দেওয়াও লাগবো, কারণ আমি আল্লাহ বেইনসাফি করি না। এখন দেখলাম আমারই মায়ার বন্দারে পরকাল তারে যদি একতরফা আরাম আর শান্তি দিত, তাহলে দুনিয়ার তার গুনাহ আমি খাটাইয়া তারে খাফন ফরাইতাম হইব। ও দুধর গ্লাস গো তার মুখও লাগতে দেন ফড়ি গেছে, আর ফড়তে দে তার মনো বড় সুট লাগছে, বলতে হায় রে আমার ওতায় অত হেরান হইয়া দুধ আনিয়া দিলা, আর আমি ফান করতাম আর ফড়ি গেল, খাইতাম পারলাম না। ও যে তার দুঃখ লাগছে, কষ্ট লাগছে, ও কষ্ট খান রে আমি আল্লাহ তার গুনার কফরা বানাইয়া তারে মাফ করে দিয়া নিষ্পাপ বানাইয়া পরকালর যাত্রী বানাই। হি বেটারে খাওয়াইলা সাগর তাকে তুলিয়া নিয়ে গিয়ে অত কিতা নাকি রে খাম করো, বুধবাইছ না তোমরা, এগু কাফি, এগু কিতা কাফি। কাফিরের পরকালে কোনো শান্তি, ইমান হারা যারা তাদের পরকালে কোনো শান্তি, ইমান হারা যারা তাদের পরকালে কোনো শান্তি নাই। কিন্তু এর বাদেও তো ইমান নাই যারা, তারা কিছু বালা কাম করইন না, করইন না করই, ইতার বদলা আমি আল্লাহ দুনিয়াত কোনস্থায়ী জিন্দগিত শেষ করিয়া দেলাই বদলা দিয়া, এগুর এক কাম রই গেছে। এখন যদি ইকান লইয়া হে মরি যায়, তে মরার বাদে আমি আল্লাহ তো বেইনচাফি করতাম পারতাম না, তার ইকান দেওয়া লাগবো। এর কারণে তারে দুনিয়াত ও আশা ওখান ফুরাইয়া লইয়া তার ও নেকির বালা খামর বদলা দুনিয়াত দিয়া তারে আখিরাতর যাত্রী বানাইয়া। সুবহানাল্লাহ। তা আল্লাহ ইলা হাকিম, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমত, হাকিমের কোনো কাম হিকমত থেকে খালি না। একবার হন আল্লাহু আকবার। তে ইসলামের উপরে টিকিয়া থাকতে হইলে পরীক্ষা আইব, কিতা আইব? নবী রাসূলুল্লাহর পরীক্ষা আইছেনি, মাতুকা আইছেনি,
সাহাবায়ে কেরামে পরীক্ষা দিছেননি? সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। টিকিয়া তাকি যাও কামিয়াব, টিকিয়া তাকি যাও কামিয়াব, টিকিয়া তাকি যাও কামিয়াব। আল্লাহ আমরারে সর্বক্ষেত্রে সিরাতে মুস্তাকিমের উপরে কাইমার দাইম রাখিও, আমিন। আল্লাহ সর্বক্ষেত্রে আমরারে সিরাতে মুস্তাকিমের উপরে কাইমার দাইম রাখিও, আমিন। তোমারে রব স্বীকার করছি, হায় রে হায়। ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ, যারা কইলিছে আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের রব। আর সর্বপ্রথম আমার আল্লাহ রূহ জগতের সম্বোধন করিয়া যে প্রশ্ন খসলা, ওখানে প্রশ্ন করতে কইছেন রব সম্পর্কে, ঠিক না ঠিক? কইছেন আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর আমাদের ফাইনাল পরীক্ষা যেটা হইব, ফাইনাল পরীক্ষা হইল কবর। ফাইনাল পরীক্ষা কোনানো? কবর। চূড়ান্ত পরীক্ষা কোনানো? কবর। এই ফাইনাল পরীক্ষার প্রথম প্রশ্ন যেটা আউট হইল রব সম্পর্কে। সুবহানাল্লাহ। খালি আত্মীয় স্বজনে কবর নিয়া তৈবা বিসমিল্লাহি ওয়ালা কনা, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলর মিল্লতর উপরে তৈলাম। আমরা লাশ কবর তৈবার সময় কিতা কইয়া তৈ? আল্লাহর নামে রসুলর মিল্লতর উপরে তৈলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নামে রসুলর মিল্লতর উপরে তৈলাম। আর এর মধ্যে বাঁশ দিয়া, ফাতা দেখুয়ার চাটাই দেখুয়া দিয়া, মাটি দিয়া, খালি হরিয়া আইতে না আইতেও দুইজন ফেরেশতায় আতানি মালাকানে ফায়ুজলিসানি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আই দুইজন ফেরেশতা আইয়াও দুইজনে বয়, আর বয়াও জিকাইন ফয়লাও প্রশ্ন হইল মার রাব্বুকা, তোমার রব। মাতো না, তোমার রব কে? তোমার রব মাতো না হলে মাতো না, তোমার রব কে? এই রে হায়, হি মার্কেটও যাওয়ার বাদে রে ভাই বাংলা চলতো না, হি মার্কেটও যাওয়ার বাদে ইংরেজি চলতো না, হি মার্কেটও যাওয়ার বাদে হিন্দি চলতো না, হি মার্কেটও যাওয়ার বাদে একমাত্র চলবো আরবি। একবাদে কিতা চলবো? আরবি। মুসলমান আরবির লগে সম্পর্ক রাখো। এখন হইতে ভালো বলেতে আমি তো আরবি হিলাম মাত জানিও না বলেতে এই সময় মেমোরি কার্ড হকটা ঢুকাই দিবা। আর এই সময় বাংলা বার হইতো না, খালি আরবি বার হইব। সুবহানাল্লাহ। না এই রে হায়, নবী দিয়ে ফরমাইন আরবিরে তোমরা পছন্দ করো। এখানে আমি মুহাম্মদ হইলাম আরবি, আন্নি আরবিয়ুন ওয়াল কুরআনু আরবিয়ুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি। হো আল্লাহু আকবার। আরবিরে তোমরা পছন্দ করো, কেননা আমি নবী হইলাম আরবি। কোরআনের ভাষা, কোরআনের ভাষা আরবি, বেহেশতর ভাষা আরবি। সুবহানাল্লাহ। এর কারণে মুসলমানের আরবির লগে একটা তাল্লুক থাকা দরকার, ঠিক না বেঠিক? সম্পর্ক থাকা দরকার, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তে ফাইনাল পরীক্ষার পয়লা প্রশ্ন হইব কিতা? মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রব, তোমার রব কে? উত্তর যদি জানা তাকে আল্লাহ দে তৌফিক, তে যে উত্তর দিবা হাওখানো রব কইব রব্বি আল্লাহ। জিকাইবা মার রব্বুকা, তোমার রব কে? উত্তর দিব আল্লাহর মায়ার বন্দায় রব্বি আল্লাহ। হকা সুবহানাল্লাহ। এই উত্তর দিতে হইলে জানা লাগবো নি না? না জানা লাগবো নি না? এটার চর্চা করা লাগবো নি না? লাগবো। ও আমার আল্লাহ আমরা রে ফাইনাল পরীক্ষার এই প্রশ্নের উত্তর শিকাইবার লাগি বাধ্যতামূলক করিয়া দিছেন নমাজ। সুবহানাল্লাহ। না বাধ্যতামূলক করিয়া দিছেন কিটা? নমাজ। ই নমাজ হইল রে ভাই ফাইনাল পরীক্ষার প্রশ্নের চর্চা করা। জোরে হোক সুবহানাল্লাহ। ফাইনাল পরীক্ষার প্রশ্নের উত্তরের চর্চা করা। নমাজ যে একাধিক ফায়দা আছে, এর মধ্যে থেকে এক ফায়দা হইল ফাইনাল পরীক্ষার প্রশ্নের উত্তরের চর্চা করা। হেনে রব রব রব। এখন নমাজের মধ্যে খালি আমার আল্লাহ রবর চর্চা করায়। এখানে কমসে কম প্রতি এক রেখাত 11 বার রবর চর্চা করা লাগে। হোক সুবহানাল্লাহ। প্রতি এক রেখাত নমাজ 11 বার রবর চর্চা, এটা হলো সর্বনিম্ন। সর্বনিম্ন। এখন কইবা কিলা বললে আপনি নমাজও খাড়া হইলা, নমাজও খাড়া হইয়া কইলা সুবহানাকা পড়িলা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িও, আলহামদুলিল্লাহি মাতো না, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন। রব তো আল্লাহর সিফতি নাম, ইলাখান তো খালিকও আল্লাহর সিফতি নাম, মালিকও আল্লাহর সিফতি নাম। ইনখন এখানে আলহামদুলিল্লাহি মালিকিল আলামিন, আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন, আলহামদুলিল্লাহি রাজিকিল আলামিন। ইটা না হইয়া রব্বিল আলামিন এখানে বলেতে বন্দারে ফাইনাল পরীক্ষার প্রশ্ন ফয়লাটা হইব রব সম্পর্কে। অন্য তুই রবর চর্চা করিয়া আর যে জিনিসের চর্চা থাকে বক্কার টিকান বারো মাতো না যেখানোর চর্চা থাকে ওখান ভিতরে থেকে বারোই না। হ্যাঁ দেখুন জানি গাড়িত বইসইন আর রাস্তার ড্রাইভার সবাই হার্ট ব্রেক করছইন, এখন যার ভিতরে মাল দিতে আছে বক্কাত্মীয়তা বারোয়। কেউ হয় মাইক্য, কেউ হয় বাবাগো, কেউ হয় ইন্না লিল্লাহ, আর কেউ আরো এখান হয়। ঠিক না বেটি? ও যেন যেখান হইন ভিতরে ওখান আছে এর দায় ওখান বারোয়। এই সময় প্রস্তুতি নিয়া হইন না মাইক্য আর বাবাগো হইননি না, ভিতরে যেখান আছে বক্কাত্মীয় ওখান বারোয়। সুবহানাল্লাহ, জুড়ে হো না সুবহানাল্লাহ। কইলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একবার করলাই রবর চর্চা কয়বার? এর বাদে সূরা মিলাইয়া গেলায় রুকুত। আল্লাহু আকবার। রুকুত গিয়া রুকুর তাসবিহ কমসে কম খবর পড়ি আমরা। কিতা পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। ইনখন এখানে সুবহানা খালিকিয়াল আযীম, সুবহানা মালিকিয়াল আযীম, সুবহানা রাজিকিয়াল আযীম। হিতাও তো সিফতি নাম। হিতা না হইয়া রব্বিল আলামিন খানে বলেতে আমার আল্লাহ তার বন্ধুর মাধ্যমে তার বন্ধুর উম্মত হলরে রবর চর্চা করবার লাগিয়া এই সিস্টেম দিয়া দিচ্ছে। কয় ফাইনাল পরীক্ষা তোমরা রব সম্পর্কে হইব, অতএব রবর চর্চা তোমরা করো। তে আলহামদুলিল্লাহ কইছে একবার, রুকুত গিয়া তিনবার। তিন আর এক কবার? তিন আর এক কত? সামি আল্লাহু লিমান হামিদা। এর বাদে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। তিন আর এক চার, আর রব্বানা লাকাল হামদ কয়বার হইছে? পাঁচবার। সুবহানাল্লাহ। এর বাদে গেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হইয়া সজ্জাত গেছে। কিতাত গেছে? সজ্জাত গেছে। সজ্জাত গিয়া কিতা হয়? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ইনো সজ্জাত গিয়া হয় না সুবহানা খালিকিয়াল আ'লা, সুবহানা মালিকিয়াল আ'লা, সুবহানা রাজিকিয়াল আ'লা। আও তো হইল আমার আল্লাহর সিফতি নাম, গুণবাচক নাম। ইতা হয় না, হয় সুবহানা রব্বিয়াল আ'লা। এখানে রবর চর্চা করে ফাইনাল পরীক্ষাতে রব সম্পর্কে 1 নম্বর প্রশ্ন চর্চা থাকলে বক্কাতি বারইব। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এখন সজ্জাত কিয়া কইল তিনবার। পয়লা সজ্জাত খবর তিনবার। 5 আর 3 খবর হইছে। 5 আর 3 খবর জি। 5 আর 3 8 বার। এর বাদে আল্লাহু আকবার হইয়া বয়, আবার আল্লাহু আকবার হইয়া যায় গিয়া হিরিবার হয় খবর। হিরিবার হয় খবর 3 বার। 8 আর 3 খবর 11 বার। কমসে কম প্রতি রেখা তো 11 বার রবর চর্চা করে। আর যদি হে 3 বার করে জায়গা 5 বার হয়, লাভ না ক্ষতি? 7 বার হয়, 11 বার হয়, 13 বার হয়, জবার মনে হয় ওবার হয়। সুবহানাল্লাহ। নফল নামাজও এটা তাহাজ্জুদের নামাজও খালা হইছে। এখন রুকুত গিয়া যেমনে কয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। হুক আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। সজ্জাত যায়, আর সজ্জাত গিয়া কয় সব মানুষ গুমর সাগর বিবুর রে, আমি আমার মালিকের কিছু তারিফ করি লইতাম, আমার মালিকের নাম লই লইতাম। সজ্জাত গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সারা রাত সজ্জাত তাকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা জফিতে রাত খাটাইলাই। এখন যে বেটাই ইলা রবর চর্চা করবো, ই বেটারে মার রব্বুকা হইতে আর কোনটা বারইবনি।
মাতুকা বাড়াইব নি আর কিন্তু বাড়াইব নি না, এই সময় বাড়াইব রব্বি আল্লাহ। তাহলে তো দেখা যায় নামাজের মাধ্যমে ফাইনাল পরীক্ষার উত্তরের চর্চা চলে, ঠিক না বে ঠিক? এখন যদি ফাইনাল পরীক্ষা কৃতকার্য হইতাম চাই, তাহলে গুরুত্ব সহকারে নামাজ আদায় করতাম, তাহলে গুরুত্ব সহকারে ফরজ নামাজ আদায় করতাম, তাহলে গুরুত্ব সহকারে সুন্নত নামাজ আদায় করতাম, সুন্নতে মুআক্কাদা আদায় করতাম, ওয়াজিব আদায় করতাম, এবং বেশি বেশি করে আরো নফল নামাজ পড়তাম, ঠিক না বে ঠিক? রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এক সাহাবী আর রাইত বাড়ির তাকি দেয় নবীদের, নিজের বাড়ির যাই না, কই নবীদের বাড়ির তাকি দিতাম, খেনে তাকি দিতা বলেতে তাহাজ্জুদের সময় আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ পড়বার লাগে উঠবা, আমি মিসওয়াক আগুইয়া দিমু, আমি জায় নামাজ আগুইয়া দিমু, আমি মুসল্লা আগুইয়া দিমু, আমি উযুর ফানি আগুইয়া দিমু, সুবহানাল্লাহ। আর একদিন ও আমার সাহাবীরে সা কিতা চাইতে আইতল লাগি আমি নবী আল্লাহর কাছে কই নিতাম। আমরা ইলা সুবর্ণ সুযোগ পাইলে একান্ত শুল্লানা বিশ্বাস না, নবী যদি স্পেশাল ভাবে আল্লাহর কাছে চাইলেন তে আল্লাহ ফিরাইয়া দিবানি, ফিরাইয়া দিবানি। আমরা ইলা সুযোগ পাইলে তো কইলাম মনে বলে তো আল্লাহর রাসূল আমার এক ফুয়া গেছি আর তিনটা রইছে, হাগুন তারা ঠেল আমারই আমেরিকাত ফাটাই দাও, ঠিক না বে ঠিক? মাতো না, মাতো না। ই রবিয়া উঠিয়া কইল আল্লাহর রাসূল বলে বলে কইল বলে আই চান্স পাইলিছি, আই আসলটা কইলিতাম, আসলটা চাইলিতাম, হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এখন চাও কিতা চাইতে, আই তোমার লাগি কইলিতাম আল্লাহর কাছে। রবিয়া এখন নিতা সুযোগ আরো দিন ফাইমু কিনা তার আসলটা কইলিতাম। উঠিয়া কইল আল্লাহর রাসূল আমি চাই বেহেশত আপনার সাথে থাকতাম। আমেরিকাত হইছেন নি যাইতা, লন্ডন হইছেন নি, ফ্রান্স হইছেন নি, জার্মান হইছেন নি, সোনার একেবারে তোমার টুকরার মালিক বনি দিতা হইছেন নি না, কইন আমি বেহেশত আপনার লগে থাকতাম। নবী দিয়ে কইন আর কোনটা করে ওয়া হযরত রবিয়া কইন আল্লাহর রাসূল আর কোনটা নাই, ওখানে আমার মতলব, সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর রাসূল কইন রবিয়া রে তাইলে আল্লাহর জাতরে বেশি করে শ্রদ্ধা করিয়া আমারে সাহায্য করিও। দেখা যায় আল্লাহর জাতরে বেশি করে শ্রদ্ধা করলে বেহেশত নবীর লগে জায়গা পাইলিব, সুবহানাল্লাহ। আর অপর দিকে ফাইনাল পরীক্ষার প্রশ্নের উত্তর যেটা এটার চর্চা হয়ে যাব, এমত অবস্থায় জিকাইবা দেবনে ফিরিস্তা হলে মার রব্বুকা, আল্লাহর বন্দার এটা চর্চা করা উঠিয়া হইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আল্লাহ আমরা রে যেহেতু তুমি মাহবুদে মেহরবানি করিয়া তোমারে রব স্বীকার করাইয়া লইছো, ও কথাখানার উপরে আমরা রে সাবিত কদম রাখি হলে আমিন হই। আল্লাহ যেহেতু মেহরবানি করিয়া আমরা রে মুসলমানের কুলে জন্ম দিছো, মুসলমানি ফুরাফুরি ভাবে আমরা আঞ্জাম দিয়া যাইবার তুমি তৌফিক দিলাও, আমিন। আল্লাহ মুসলমানি তাকাজা যেগুলো আছে তোমার হুকুম মানা, তোমার হাবিবর তরিকা মোতাবেক চলা, আমরা রে ওলাখান তুমি মাহবুদে বানাইলাও, হকলে আমিন হইসাই। দোস্ত হল আর বুজুর্গ হল, এই মুসলমান মুসলমান হিসাবে থাকতে হইলে 5 ওয়াক্তের নামাজ অবশ্য তাকে পড়তে হবে, ঠিক না বেটি? আর পড়তে হইলে জানতে হইব, পড়তে হইলে কিনা করা লাগবো, জানতে হইব। আর জানতে হইলে ওটা প্রতিষ্ঠানর খান্দা লইতে হইব। কথাই কান ঠিক কইলাম না বেঠিক কইলাম? মাতো না, ঠিক না বেঠিক? অতএব এটা প্রতিষ্ঠানের খান্দা লইলে সত্যিকারের নামাজ কিভাবে পড়েন আমরা জানতাম পারমু। আর আমরা যদি এটা প্রতিষ্ঠান রে আক্রিয়া দরিয়া প্রতিষ্ঠিত করিয়া তৈয়া দিতাম পারি, তা ভবিষ্যৎ প্রজন্মে সত্যিকারের নামাজ পড়বার সিস্টেম তারা জানতে পারবা। এর কারণে এটা প্রতিষ্ঠানের খেদমত করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখি কতজন রাজি? আব্দুল মারিছেন নারায়ে তাকবীর। লামাউকাত সান্দার মাত আমি আর মাথাম নাই, ইটা আগে বুজুর্গ হলে সান্দা করি লইছেন, তবে আমার মাত শেষ মাত। ই মাতখান হইল একজন বন্দায় ফয়লা ওখান হইলিতা বললেতে আমি গরিব মানুষ আর সারাদিনে 100টা টাকা রুজি করছি, 100টা টাকার মাঝে তাকে 99 টাকা আমি আমার হাতে খরচ করতাম, আমার পরিবারের লাগে খরচ